সোনার মদিনায় কেমনে যাব গো মা? সমস্ত মক্কার হাজার হাজার মেয়েরা বিশ্ব নবীর জন্য চোখের পানিগুলো ছেড়ে দিল। আবু জাহেলের গোষ্ঠীগুলো কি করলো? সবাই আমার ওই মহিলাদেরকে আটকায় দিল। কেউ তো মহিলাদেরকে মদিনায় যাইতে দেয় না। মহিলাগুলো সন্তানগুলোকে কোলে করে দাঁড়াইয়া থাকে। একটা দিন দাঁড়াইয়া থাকে, দুইটা দিন দাঁড়াইয়া থাকে, তিনটা দিন দাঁড়াইয়া থাকে। কেউ বাড়ির দিকে নজর করে না, প্রত্যেকের নজর সোনারে মদিনার দিকে। আমরা কেমনে সোনারে মদিনায় চলে যাব? বিশ্বনবী এমনি রাস্তা দিয়ে চলে গেছেন সোনারে মদিনায়, আমরা কেমনে সেই মদিনার দিকে যাব? বিশ্বনবীর ভালোবাসায় প্রত্যেকটা মহিলা সেখানে যাইতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় চলে গেছে, আমরা মক্কার হাজার হাজার মহিলা সেখানে চলে যাব। যেই মদিনায় রাসূল নাই, ওই মদিনায় আমরা আর থাকবো না। সেই মদিনাতে আমরা সবাই চলে যাব, আমরা মক্কায় কেউ থাকবো না। মহিলাগুলো যখন 3 দিন হয়ে যায়, বাড়ির দিকে আর যায় না। এবং আবু জাহেলের গোষ্ঠীগুলো ডাক দিয়া কয়, আবু জাহেলের গোষ্ঠীগুলো সব ডাক দিয়া কয়, মহিলা তাড়াতাড়ি তোমরা সবাই মিলে বাড়িতে চলে যাও। আজ 3 দিন তোমরা এই রাস্তায় দাঁড়ায় আছো, তোমরা কেন বাড়ি ফিরে যাও না? বলে না, আমরা যা বাড়ি থেকে বের হয়েছি সোনার মদিনায় যাব, বাড়িতে আর ফিরে যাব না। আবু জাহেলের গোষ্ঠীগুলো কি কয়, মহিলারে তোমরা যদি বাড়িতে ফিরে না যাও, মদিনায় কাউকে যাইতে দিব না। যদি তোমরা বাড়িতে ফিরে না যাও, তবে তোমাদের সন্তানগুলোকে আমরা টুকরা টুকরা করে ফেলে দেব, টুকরা করে ফেলবো। সমস্ত মহিলারা তাদের সন্তানগুলোকে কলিজার মধ্যে আঁকড়িয়ে ধরলো, না না, আমাদের সন্তানগুলোকে আমরা ছাড়বো না। এই সন্তানগুলোকে বুকে জড়াইয়া সোনার মদিনায় চলে যাব। যেই মদিনায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সেই মদিনায় আমরা চলে যাব। আমরা কখনো আর মক্কায় থাকবো না। এমন সময় আমার মা বোনেরা, ওই মক্কার মেয়েরা সন্তানগুলোকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরল। আবু জাহেল সমস্ত কাফেরদেরকে লেলাইয়া দিয়ে বলল, প্রত্যেকটা মায়ের কোল থেকে ওদের বাচ্চাগুলোকে টান দিয়ে ছিনিয়ে নাও। একদিকে আমার মা বোনেরা, মহিলাগুলো সন্তানগুলো বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে, না না, ছাড়বো না, আমাদের সন্তানগুলোকে আমরা ছাড়বো না। একদিকে কাফেররা টানে, আর একদিকে মায়েরা টানে। সুবহানাল্লাহ। একদিকে কাফেররা টানে, লা ইলাহা, আমার কালেমা বড় জাদুরে, আমার কালেমা বড় মধুরে, আমার কালেমা বড় জাদুরে, আমার কালেমা বড় মধুরে। এই মধুরি কালেমা কলিজাই করে আমরা যাব অন্ধকার কবরে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা কাফেরগুলো ওই মহিলাদের বুকের বাচ্চাগুলোকে টান দিয়ে ছিনিয়ে নেবেন না। মা কখনো সন্তান ছাড়তে চায়? বলেন চাই কি? মাগো সব ছাড়তে রাজি আছেন, কিন্তু সন্তানকে কেউ ছাড়তে রাজি হন না। কথা বলেন ঠিক না বেটিং? সব কিছু আমরা বিসর্জন দিয়ে দেব, কিন্তু সন্তানগুলোকে দেব না। রাতের অন্ধকারে আপনার 10 ভরি সোনা আছে, আপনার 20 ভরি সোনা আছে, ডাকাত আপনার বুকের উপরে ছুরা ধরবে, ওই সোনা দানাগুলো নিয়ে যাবে। আপনার সন্তানের বুকের উপরে ছুরি ধরবে, জীবন দিবি না, সোনা দানাগুলো দিবি না, সন্তানকে দিবি। আপনি আপনার সোনা দানা বাড়ির ঘরে যা আসবাবপত্র আছে সব ছেড়ে দিবেন, কিন্তু আপনার সন্তানের জীবন দেবেন না। কথা বলেন ঠিক না বেটিং? কিন্তু গো মা, না না, ওই যে মক্কার মহিলারা বিশ্বনবীকে কত ভালোবাসতেন, ওই যে মক্কার কাফের আবু জাহেলের গোষ্ঠীগুলো কি করলো? ডাক দিয়া কয়, তোদের জীবন দিবি, তোদের সন্তানের জীবন দিবি না, বিশ্ব নবীর মহব্বত ছাড়বি। প্রত্যেকটা মহিলা জবান দিয়ে বলবে, না রে তাকবীর, আল্লাহু আকবার, আমাদের সন্তানের জীবন দিতে রাজি আছি, বিশ্ব নবীর ভালোবাসা ছাড়তে রাজি নাই। বিশ্ব নবীর ভালোবাসা আমরা ছাড়তে রাজি নাই, কিন্তু তারপরও সন্তানের মহব্বত ডাক দেয়া কয়, মদিনায় চলে যাবি, তোদের সন্তানগুলোকে কুরবানি করে দিব। প্রত্যেকটা মহিলার সন্তানগুলোকে নিয়ে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া দিয়া প্রত্যেকটা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিতে লাগলো। যখন ডাক দেয়া কয়, এ মক্কার মহিলারা, তোদের সন্তানের জীবন দিবি না, বিশ্ব নবীকে ছাড়বি। কার বাদ দিবি? বলে সন্তানের গলায় ছুরি দিবা ঠিক আছে, কিন্তু বিশ্ব নবীর ভালোবাসা আমরা কিন্তু ছাড়বো না। বিশ্ব নবীর
বিশ্বনবীকে কেমন ভালোবেসেছে। ইহুদি কাফেররা তাদের সন্তানগুলোকে বুক থেকে ছিনিয়ে নিয়ে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া প্রত্যেকটা মায়ের কলেজার টুকরা সন্তান মায়েরা তাকাইয়া আছেন। মায়েদের সামনে সন্তানগুলোকে জবাই করে দিল। জবাই করা সন্তানগুলোর ওই যে রক্ত দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা রক্ত দিয়ে যেমন কালেমার তাওহীদ কালেমার শাহাদাত যখন পড়ে গো মা, প্রত্যেকটা মায়েরা তাদের সন্তানগুলো জবাই করা সন্তানগুলোকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরল। বলি সুবহানাল্লাহ। এই সন্তানগুলো বুকের সঙ্গে ধরে আরশের দিকে মুখ তাকাইয়া উঠাইয়া বলে, আল্লাহ আপনি দেখেন আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো দোষ করি নাই আল্লাহ, আমরা নিরপরাধ একমাত্র আপনার বন্ধুকে ভালোবাসার কারণে, দয়ার নবীকে ভালোবাসার কারণে আমাদের সন্তানগুলোকে কেমনে জবাই করে ফেলেছে আল্লাহ। ও মাবুদ গো, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আপনার বন্ধুকে ভালোবাসতে চাই। প্রত্যেকটা মায়ের সন্তান এই জবাই করা সন্তানগুলোকে মা কলিজার মধ্যে করলো, বুকের সঙ্গে যখন আঁকড়িয়ে ধরলো সন্তানের গলার গায়ের রক্তে মায়ের বুকটা ভিজে যাইতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল ৭০,০০০ ফেরেশতাকে হুকুম করে দাও, যে মেয়েরা আমার বিশ্বনবীর ভালোবাসায় তাদের সন্তানগুলোকে জবাই করে দিয়েছে, যদি রমজানের রোজা না রাখি তবে নবীর শাফাত আমরা কেউ বলেন পাবো কি? আমার মা বোনেরা, ইসলামের পুরোটা আইন আমাদের মানতে হবে। ইসলামের আইন না মানলে কিন্তু আমরা বিশ্ব নবীর শাফায়াত আমরা কেউ পাবো না। কথা বলেন ঠিক না বেটি? নবীজির কেমনে ভালোবাসতে হবে, বিশ্ব নবীকে ভালোবাসবো। সোনার মা বোনরা খেয়াল করুন, আমার নবী চলে গেছেন সকালবেলায় এই গ্রাম থেকে যদি এই মসজিদের ইমামকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, সকালবেলায় সমস্ত জায়গায় বলা বলি হবে মসজিদের ইমামকে দারোগায় ধরে নিয়ে গেছে, পুলিশে ধরছে। কথা বলেন ঠিক না বেটি? হবে কি হবে না? সব জায়গায় আলোচনা চলবে। আমার মা বোনরা, কেউ বলবে ঠিক হয়েছে, হুজুরকে ধরছে ঠিকই হয়েছে, বলবে কি বলবে না? আবার কেউ বলবে আহারে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দিয়ে আমাদের নামাজের জন্য ডাক দিয়ে দিত। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়ে কয় আজান দিয়া, সালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার। মসজিদের মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের কল্যাণের দিকে আগাও। সুবহানাল্লাহ বলেন। কল্যাণের দিকে আগাও। কল্যাণের দিকে কে ডাক দিয়েছে? মসজিদের মুয়াজ্জিন। মসজিদে মুয়াজ্জিন কল্যাণের জন্য ডাক দিয়েছে। আমার মা বোনরা, হাইয়া আলাস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে কয়, ওরে আমার বান্দা, হাতে যত কাজকর্ম আছে সব কাজগুলো রেখে দাও, নামাজের জন্য তৈরি হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ফজরের ডাক দিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। ফজরেরই আজানি হলো, ছাড়রে ফুলের বিছানা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পুহাইনা, ডাইনে মাটি বামে মাটি, নিচেই মাটির বিছানা, কুরআন ছাড়া কবর হবে জাহান্নামের ঠিকানা। কথায় বলেন ঠিক না বেটি? এই দুনিয়া রং তামাশার দুনিয়া, মাগো রং তামাশার দুনিয়ায় কয়দিন থাকবা? দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো সরিষার দানার চাইতে ছোট্ট, আমরা মনে করেছি অনেক বড় দুনিয়া। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কোরআন দিয়া জীবন যাপন করতে হবে, জীবনটা গড়তে হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআন দিয়া জীবন গড়তে হবে গো মা। এসো মরা কোরআনি ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে। এসো মরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? এই বাড়ি সারা জীবন থাকবো।
সব সময় কবর বাড়ি যাওয়ার চিন্তা করার দরকার আছে কিনা? সর্বক্ষণ চিন্তা করব কবর বাড়ির কথা। ও মা বোনরা, যেই জমিনের উপরে চলতেছি একদিন সেই জমিনের নিচে আমাদের বাড়ি হবে। কথা বলেন ঠিক না বেটি? জমিনের নিচে আমাদের বাড়ি হবে। আমরা ছিলাম রুহের জগতে, আমরা ছিলাম রুহের জগতে, আবার এই আলমে দুনিয়াতে আসলাম। আলমে দুনিয়া থেকে আলমে বরজকে চলে যাব, সেই জায়গাটার নাম হচ্ছে কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে যাওয়ার জন্য আমাদের একটা বাহন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন। বলেন না সেই বাহনটার নাম কি? বাহনটার নাম কি? কবরে যাওয়ার জন্য আমার আল্লাহ বাহন দিয়েছেন। এই বাহনটার নাম কি বলেন তো আমার মা বোনেরা? বাহনটার নাম হলো মৌত। বলেন না সুবহানাল্লাহ। মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেটিং? তবে আমার মা বোনেরা ভালো করে কান লাগায় খেয়াল করে শুনুন। এই যে দুনিয়ার থেকে যেমন দারোগা পুলিশ হুজুরকে ধরে নিয়ে যাবে, সব জায়গায় আলোচনা চলবে হুজুরকে আজ রাত্রে দারোগা ধরে নিয়ে গেছে, আলোচনা চলবে। মা বোনরা কেউ ভালোবাসবে, আবার কেউ গালি দিবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? লক্ষ্য করেন, খেয়াল করেন। কেনই বা তাকে গালি দিবেন? যেই হুজুর আপনাকে, যেই মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আপনাদেরকে নামাজের জন্য ডাক দেয়, আমার মা বোনেরা, যেই ব্যক্তি নামাজ পড়বে না যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। যখনই আপনি নামাজে দাঁড়াই যাবেন, যাই নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবেন। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজের বিছানায় দাঁড়ায় যাবে, জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে, জান্নাতের বাতাস চলে আসবে। সুবহানাল্লাহ। এই নামাজ অনেকেই পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি আছে না? এ মা বোনরা খেয়াল করেন, কালেমার মধ্যে আমার নবী ছাড়া কালেমা হবে না, আজানের মধ্যে নবী ছাড়া না আজান হবে না, আছে নাকি? রাসূল ছাড়া নামাজ হবে না। কালেমার মধ্যে আমার নবীর নাম আছে কি আছে না? কালেমার মধ্যে নবীর নাম আছে কি আছে না? আজানের মধ্যে বিশ্ব নবীর নাম আছে কি আছে না? নামাজের মধ্যে বিশ্ব নবীর নাম আছে কি আছে না? তাশাহুদে আমার নবীর নাম আছে কি আছে না? এই জন্য বলা হয়েছে কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে আছে না? আছে না? কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে। পারেন না? কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন হে নবী তুমি হলে। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনেরা, কালেমা তাইয়্যিবার মধ্যে বিশ্ব নবীর নাম আছে, আজানের মধ্যে বিশ্ব নবীর নাম আছে, নামাজ বিশ্ব নবীর নাম আছে। নবী ছাড়া নামাজ হবে না, নবী ছাড়া আজান হবে না, নবী ছাড়াও কালেমা বলেন হবে কি? সোনার নবী এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এই যে মদিনা মক্কার সমস্ত হাজার হাজার মহিলারা ছিল আমার বিশ্ব নবীর পাগল। সুবহানাল্লাহ। কার পাগল ছিল? নবীজি বিশ্ব নবী নাকি চলে গেছেন, সংবাদ পাইছে মহিলারা, শুনতে পাইছে বিশ্ব নবী নাকি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এই সংবাদ মক্কার মেয়েরা শুনে সবাই চোখের পানি ছেড়ে কান্দে, সবাই মিলে কান্দে। চলে যায় বিশ্ব নবীর ঘরের দরজায় যায়, যে দেখি আমার নবী আছে না, সত্যিই চলে গেছে নাকি কাফেররা মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা লটাচ্ছে। সমস্ত হাজার হাজার মহিলা বিশ্ব নবীর বাড়িতে আসলেন, দেখতে পাচ্ছেন নবী আমার বাড়িতে নাই, নবী আমার চলে গেছে সোনার মদিনায়, সোনার মদিনায় চলে গেছে। বলেন না কোথায় চলে গেছেন? নবীজি সোনার মদিনায় চলে গেছে। হাজারো হাজার মহিলা আছাড় দিয়ে জমিনের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যেই মক্কায় আপনি নাই, ওই মক্কায় আমরা থাকবো না। যেই মক্কায় নবী নাই, ওই মক্কাতে আমরা আর, যেই মক্কায় নবী নাই, ওই মক্কাতে আমরা থাকবো না। হাজার হাজার মহিলা মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাওয়ার জন্য কি করবে? ঘরের মধ্যে তালা লাগাই দিলেন, দরজা লাগাই দিলেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন। এক একটা মহিলার কোলে 5 মাসের বাচ্চা, এক একটা মহিলার কোলে 7 মাসের বাচ্চা, কারোর 2 মাসের বাচ্চা, কারোর 20 দিনকার বাচ্চা, কারোর 4 বছরের বাচ্চা, কারোর 2 বছরের বাচ্চা। এক একটা মহিলা তাদের কলিজার টুকরা বাচ্চাটাকে নিয়ে কোলে করে নিয়ে সোনার মদিনার দিকে হাজারো মহিলা একটা কাফেলা যাইতেছে। এই কথা আবু জাহেলের
গোষ্ঠীরা যখন শুনতে পাইছে, আবু জাহেলের গোষ্ঠীরা যখন শুনতে পাইছে, এমনই করে আমার মা বোনেরা আবু জাহেলের গোষ্ঠীগুলো ওইখান থেকে যা সবাইকে ঘেরাও করে আটকায় দিল। ডাক দিয়ে কয়, মক্কার মেয়েরা কোথায় যাইতেছো? বলে যে এই মদিনায় নবী চলে গেছে, আমরা সেই সোনার মদিনায় চলে যাব, মক্কাতে আমরা আর কেউ থাকবো না। আবু জাহেল সেখানে কোরআন করে দিল, এই মক্কা থেকে একটা মেয়ে যদি মদিনার দিকে যাও, সবাইকে তরবারি দিয়ে গলার থেকে নামায়া দিব, কেউ নড়তে পারবে না। সমস্ত মহিলা ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই ওই মক্কায় আমরা থাকবো না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আমরা আমার নবীজির পাগল। বলেন কার পাগল? আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমরা মদিনার এই ধুলা বালি নয়নের কাজল, মদিনার এই ধুলা বালি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ওই ধুলা বালি নয়নের কাজল। বলেন মদিনার ওই ধুলা বালি। বলেন কোন জায়গার পাগল? জবানে নাই, কলিজার মধ্যে কোথা থেকে আসবে? কলিজায়ও নাই, সব উঠে গেছে ভিতর থেকে। আমি মহব্বত মায়া দয়া সব চলে গেছে। মনে করবেন না যে পান্তা ভাতের মতো হয়ে গেছে। যেদিনকে মরবেন, এখন তো গাছ আমরা টাইট আছে, আল্লাহ রাস্তায় ফাইট করতেছি, বুঝতে পারবেন যেদিন কবরে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর আনন্দ তো আপনাদের মধ্যে কারোর মধ্যে নাই। সারা দেশের মানুষ কি সুন্দর করে বলে, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনার এই ধুলা বালি নয়নের কাজল, মদিনার এই ধুলা বালি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমরা আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ওই ধুলা বালি নয়নের কাজল। নয়ন মানে কি? নয়ন মানে কি? সবাই মিলে বলেন। নয়ন মানে কাজল, নয়ন মানে কি? মদিনার ওই ধুলা বালি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমরা আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। দেখেছি, দেখতে পাইছি মদিনার ছবি, দেখতে পাইছি। মদিনার ছবি কেমন দেখবেন? এখন তো জি বাংলার স্টার জলসার ছবি আমাদের চোখের মধ্যে একেবারেই। কথা বলেন ঠিক কিনা? চোখের মধ্যে সেভ করা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে একটা নাম্বার সেভ করে রাখলে জীবনে ডিলিট হয় না, কিন্তু আপনাদের চোখে জি বাংলা স্টার জলসা এমন করে সেভ করেছে না, জীবনের চোখ থেকে ডিলিট করা সম্ভব হবে না। তার কারণ ওটা চোখও ডিলিট হয়ে গেছে, চোখের মধ্যে সেভ হয়ে গেছে, কলেজার মধ্যে সেভ হয়ে গেছে। সোনার মদিনা কেমনে দেখবেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় ওই কলবের মধ্যে মোহর মেরে দিব, যেই কলবের বিশ্বনবীর মহব্বত নাই, বিশ্বনবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে আবরণ করে দিব। ওয়ালা সামিহিম, তাদের কানের মধ্যেও আমি আল্লাহ মোহর মেরে দিব। কথা বলেন ঠিক কিনা? আযাবুন আযীম, তাদেরকে আযাব আরো বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আযাব তাদের বাড়তেই থাকবে। সোনার মদিনায় কেমনে যাব গো মা? সমস্ত মক্কার হাজার হাজার মেয়েরা বিশ্ব নবীর জন্য চোখের পানিগুলো ছেড়ে দিল। আবু জাহেলের গোষ্ঠীগুলো কি করলো? সবাই আমার ওই মহিলাদেরকে আটকায় দিল। কেউ তো মহিলাদেরকে মদিনায় যাইতে দেয় না। মহিলাগুলো সন্তানগুলোকে কোলে করে দাঁড়াইয়া থাকে। একটা দিন দাঁড়াইয়া থাকে, দুইটা দিন দাঁড়াইয়া থাকে, তিনটা দিন দাঁড়াইয়া থাকে। কেউ বাড়ির দিকে নজর করে না, প্রত্যেকের নজর সোনারে মদিনার দিকে। আমরা কেমনে সোনারে মদিনায় চলে যাব? বিশ্বনবী এমনি রাস্তা দিয়ে চলে গেছে।
গেছেন সোনার মদিনায়। আমরা কেমনে সেই মদিনার দিকে যাব? বিশ্বনবীর ভালোবাসায় প্রত্যেকটা মহিলা সেখানে যাইতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় চলে গেছে, আমরা মক্কার হাজার হাজার মহিলা সেখানে চলে যাব। যেই মদিনায় রাসূল নাই ওই মদিনায় আমরা আর থাকবো না। সেই মদিনাতে আমরা সবাই চলে যাব, আমরা মক্কায় কেউ থাকবো না। মহিলাগুলো যখন 3 দিন হয়ে যায় বাড়ির দিকে আর যায় না, এবং আবু জাহেলের গোষ্ঠীগুলো ডাক দিয়া কয়, আবু জাহেলের গোষ্ঠীগুলো সব ডাক দিয়া কয়, মহিলা তাড়াতাড়ি তোমরা সবাই মিলে বাড়িতে চলে যাও। আজ 3 দিন তোমরা এই রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমরা কেন বাড়ি ফিরে যাও না? বলে না, আমরা যা বাড়ি থেকে বের হয়েছি সোনার মদিনায় যাব, বাড়িতে আর ফিরে যাব না। আবু জাহেলের গোষ্ঠীগুলো কি কয়, মহিলারে তোমরা যদি বাড়িতে ফিরে না যাও মদিনায় কাউকে যাইতে দিব না। যদি তোমরা বাড়িতে ফিরে না যাও তবে তোমাদের সন্তানগুলোকে আমরা টুকরা টুকরা করে ফেলে দেব, টুকরা করে ফেলবো। সমস্ত মহিলারা তাদের সন্তানগুলোকে কলিজার মধ্যে আঁকড়িয়ে ধরলো, না না আমাদের সন্তানগুলোকে আমরা ছাড়বো না, এই সন্তানগুলোকে বুকে জড়াইয়া সোনার মদিনায় চলে যাব। যেই মদিনায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সেই মদিনায় আমরা চলে যাব, আমরা কখনো আর মক্কায় থাকবো না। এমন সময় আমার মা বোনেরা, ওই মক্কার মেয়েরা সন্তানগুলোকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরল। আবু জাহেল সমস্ত কাফেরদেরকে লেলাইয়া দিয়ে বলল, প্রত্যেকটা মায়ের কোল থেকে ওদের বাচ্চাগুলোকে টান দিয়ে ছিনিয়ে নাও। একদিকে আমার মা বোনেরা মহিলাগুলো সন্তানগুলো বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে, না না ছাড়বো না, আমাদের সন্তানগুলোকে আমরা ছাড়বো না। একদিকে কাফেররা টানে আর একদিকে মায়েরা টানে। সুবহানাল্লাহ। একদিকে কাফেররা টানে, লা ইলাহা, আমার কালেমা বড় জাদুরে, আমার কালেমা বড় মধুরে, আমার কালেমা বড় জাদুরে, আমার কালেমা বড় মধুরে। এই মধুরি কালেমা কলিজায় করে আমরা যাব অন্ধকার কবরে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা কাফেরগুলো ওই মহিলাদের বুকের বাচ্চাগুলোকে টান দিয়ে ছিনিয়ে নেবেন না। মা কখনো সন্তান ছাড়তে চায়? বলেন চাই কি? মাগো সব ছাড়তে রাজি আছেন, কিন্তু সন্তানকে কেউ ছাড়তে রাজি হন না। কথা বলেন ঠিক না বেটিং? সব কিছু আমরা বিসর্জন দিয়ে দেব, কিন্তু সন্তানগুলোকে দেব না। রাতের অন্ধকারে আপনার 10 ভরি সোনা আছে, আপনার 20 ভরি সোনা আছে, ডাকাত আপনার বুকের উপরে ছুরা ধরবে, ওই সোনা দানাগুলো নিয়ে যাবে। আপনার সন্তানের বুকের উপরে ছুরি ধরবে, জীবন দিবি না, সোনা দানাগুলো দিবি না, সন্তানকে দিবি। আপনি আপনার সোনা দানা বাড়ির ঘরে যা আসবাবপত্র আছে সব ছেড়ে দিবেন, কিন্তু আপনার সন্তানের জীবন দেবেন না। কথা বলেন ঠিক না বেটিং? কিন্তু গো মা, না না, ওই যে মক্কার মহিলারা বিশ্বনবীকে কত ভালোবাসতেন, ওই যে মক্কার কাফের আবু জাহেলের গোষ্ঠীগুলো কি করলো? ডাক দিয়া কয়, তোদের জীবন দিবি, তোদের সন্তানের জীবন দিবি না, বিশ্ব নবীর মহব্বত ছাড়বি। প্রত্যেকটা মহিলা জবান দিয়ে বলবে না রে তাকবীর আল্লাহু আকবার, আমাদের সন্তানের জীবন দিতে রাজি আছি, বিশ্ব নবীর ভালোবাসা ছাড়তে রাজি নাই। বিশ্ব নবীর ভালোবাসা আমরা ছাড়তে রাজি নাই, কিন্তু তারপরও সন্তানের মহব্বত ডাক দেয়া কয়, মদিনায় চলে যাবি, তোদের সন্তানগুলোকে কুরবানি করে দিব। প্রত্যেকটা মহিলার সন্তানগুলোকে নিয়ে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া দিয়া প্রত্যেকটা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিতে লাগলো। যখন ডাক দেয়া কয়, এ মক্কার মহিলারা, তোদের সন্তানের জীবন দিবি না, বিশ্ব নবীকে ছাড়বি? কার বাদ দিবি? বলে সন্তানের গলায় ছুরি দিবা ঠিক আছে, কিন্তু বিশ্ব নবীর ভালোবাসা আমরা কিন্তু ছাড়বো না। বিশ্বনবীকে কেমন ভালোবেসেছে ইহুদি কাফেররা, তাদের সন্তানগুলোকে বুক থেকে ছিনিয়ে নিয়ে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া প্রত্যেকটা মায়ের কলিজার টুকরা সন্তান মায়েরা তাকাইয়া আছেন, মায়েদের সামনে সন্তানগুলোকে জবাই করে দিল। জবাই করা সন্তানগুলোর ওই যে রক্ত দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেকটা রক্ত দিয়ে যেমন কালেমার তাওহীদ কালেমার শাহাদাত যখন পড়ে গো মা, প্রত্যেকটা মায়েরা তাদের সন্তানগুলো জবাই করা সন্তানগুলোকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরলো। বলি সুবহানাল্লাহ। এই সন্তানগুলো বুকের সঙ্গে ধরে আরশের দিকে মুখ তাকাইয়া উঠাইয়া বলে, আল্লাহ আপনি দেখেন আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো দোষ করি নাই আল্লাহ, আমরা নিরপরাধ, একমাত্র আপনার বন্ধুকে ভালোবাসার কারণে, দয়ার নবীকে ভালোবাসার কারণে আমাদের সন্তানগুলোকে কেমনে জবাই করে ফেলেছে আল্লাহ। ও মাবুদ গো, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আপনার বন্ধুকে ভালোবাসতে চাই। প্রত্যেকটা মায়ের সন্তান এই জবাই করা সন্তানগুলোকে মা কলিজার মধ্যে করলো, বুকের সঙ্গে যখন আঁকড়িয়ে ধরলো, সন্তানের গলার গায়ের রক্তে মায়ের বুকটা ভিজে যাইতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, ৭০,০০০ ফেরেশতাকে হুকুম করে দাও, যে মেয়েরা আমার বিশ্ব নবীর ভালোবাসায় তাদের সন্তানগুলোকে জবাই করে দিয়েছে, যেই বন্ধুর ভালোবাসায় সমস্ত মহিলারা তাদের সন্তানগুলোকে জবাই করে দিয়েছে এবং তাদের সন্তানের রক্তে মায়ের বুকটা ভিজে গিয়েছে, জিব্রাইল ৭০,০০০ ফেরেশতাকে বলে দাও ওই সমস্ত মায়েদের এই বুকের রক্তগুলো ভিডিও করে রাখতে। মানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় ৭০,০০০ ফেরেশতা যেই মাগুলোকে তার কলিজার টুকরা সন্তান জবাই করা সন্তান বুকে করে কান্দে, তাদের সন্তানের গায়ের রক্তে মায়ের বুকটা ভিজে গেছে, ফেরেশতারা রে ওই মাদের সবাইকে ভিডিও করে রাখ, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই সমস্ত মহিলাদেরকে দাঁড় করাইয়া আমার সবাইকে দেখায়া দেব আমার বিশ্ব নবীকে তারা কেমন ভালোবেসেছেন। আল্লাহ বলেছে ওদেরকে ভিডিও করে রাখো বিশ্বনবীকে কেমন ভালোবাসছে। আমরা সন্তানের জীবন দিতে রাজি আছি, কিন্তু বিশ্বনবীকে আমরা ছাড়তে রাজি নাই, বিশ্বনবীকে ছাড়তে আমরা রাজি নাই, সুবহানাল্লাহ। কিন্তু মদিনায় সংবাদ চলে গেল, ডাক দিয়ে কয় মক্কায় মুহাম্মাদের কাছে খবর দিয়ে দাও, মক্কা থেকে হাজারো মহিলা চলে যাইতেছে মদিনায়, মুহাম্মদ যেন ওই সমস্ত মহিলাদেরকে যেন খেদাইয়া দেয়, তাড়াইয়া দেয়। সংবাদ দিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাই দিয়ে বলল, ওরে জিব্রাইল, আবু জাহেল সংবাদ দিয়েছে মদিনায়, আমার বন্ধুর কাছে সংবাদ দিয়েছে ওই মহিলাদেরকে তাড়াইয়া দেওয়ার জন্য। জিব্রাইল রে, আমার বন্ধুকে সংবাদ দিয়ে দাও, মক্কা থেকে যে সমস্ত মহিলা তাদের সন্তানগুলোকে কুরবানি করে দিয়া মরুভূমির বালুর নিচে তাদের সন্তানটা মা নিজের হাতে কবরে দিয়ে দিয়েছেন। মদিনায় কেমনে যাবে বিশ্বনবীর ভালোবাসায়? জবাই করা সন্তানগুলোকে বালু সরাইয়ে সরাইয়ে বালুর নিচে মা নিজের হাতে কবর দিয়ে কানতে কানতে মদিনার দিকে যাইতেছে। এমন সময় আবু জাহেল সংবাদ দিয়েছে, মুহাম্মদ একটা মহিলাকে ওইখানে স্থান দিতে পারবি না, সবাইকে তাড়িয়ে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে সংবাদ দিয়ে দাও, যে সমস্ত মেয়েরা আমার বন্ধুর ভালোবাসায় তাদের সন্তানগুলোকে কুরবানি করে দিয়ে বালুর নিচে ঢেকে রেখে মুহাম্মাদের কাছে চলে যাচ্ছে, আমার বন্ধু যেন একটা মহিলাকেও মদিনার থেকে তাড়াইয়া না দেয়। সুবহানাল্লাহ। ওইখানে তাদেরকে স্থান দিতে বলো। বিশ্বনবীর ভালোবাসা কত বড় ভালোবাসা, বিশ্বনবীর মহব্বত কত বড় মহব্বত। সমস্ত মহিলারা চলে গেল, কিন্তু আমার নবী ওইখান থেকে চলে গেল, রওনা দিল আস্তে আস্তে সোনার মদিনায় চলে যাবে। আবু বকর সিদ্দিকের ঘরের দরজার কাছে হাজির হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আসমা কেমন ভালোবাসতেন আমার নবীকে, যখনই শুনতে পাইছেন আবু বকর সিদ্দিক তার আব্বা বলছে আমার নবী চলে যাবে সোনার মদিনায়, কিন্তু এই পাশ দিয়ে আমাকে সঙ্গিনী করে নিয়ে যাবে। আসমা, আমি দরজার কাছে পিঠ লাগায় ঘুমাই, আমি বিছনায় ঘুমাইব না, এই জন্য বিছনায় ঘুমাইব না। আমার নবী যদি দরজার কাছে এসে দাঁড়ায়, আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, আর আমার নবী যদি 5 মিনিট 10 মিনিট ধরে দাঁড়ায়া থাকে, বিয়াদবি হয়ে যাবে। আমি কখনো আমার নবীকে কষ্ট দিতে
পারবো না। সুবহানাল্লাহ বলেন। আসমা ডাকে দিয়ে কয় আব্বা জান আমার নবী আসবে, আপনার ডাকার জন্য আসবে, আমার নবী দরজার কাছে দাঁড়াইয়া থাকবে। আব্বা জান আমার বিশ্ব নবীর জন্য আমি রুটি তৈরি করব, কবে জানি আমার নবী আমাদের দরজায় আসবে আর আমার বিশ্ব নবীর সঙ্গে আমি একটু রুটি খাবারে দিয়ে দিতে পারবো। আসমা এত ভালোবাসতেন নবীর জন্য, 6টা মাস আসমা ঘুমাইতো না, বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাইতো না, সারা রাত জেগে জেগে বিশ্ব নবীর জন্য নাস্তা বানাইতেন। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী ডাক দিয়ে নিয়ে চলে যান। বলি সুবহানাল্লাহ। আসমা ঘরের দরজার কাছে ঘরের মধ্যে বসে আছে। এমন সময় আল্লাহর নবী যে বালুর উপর দিয়ে পাও দিয়ে হেঁটে যাইতেছিলেন, ওই পায়ের দাগটা দেখে দেখে আবু জাহেল আবু বকরের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছেন। আবু বকরের ঘরে দরজায় পৌঁছে যাইয়া ডাক দিয়ে কয় আবু বকর ঘরে কি আছো? বলে আবু বকর তো ঘরে নাই। উত্তর নিছে আসমা। কে উত্তর নিছে? আসমা রে দরজাটা খুলে দাও। আসমা দরজাটা খুলে দিল। বলে এই ঘরে মোহাম্মদ আছে? বলে না, মোহাম্মদ এই ঘরের মধ্যে নাই। কোথায় গিয়েছে? বলে কোথায় গেছে তাও তো জানি না। বলে তোমার আব্বা কোথাও তাও বলতে পারি না। আবু জাহেল যখন শুনতে পাইছে আসমা বলে নাই, আবু জাহেলের হাত দিয়ে আসমার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছে। ওই থাপ্পড়ে আসমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠছে। ওই কান্নার আওয়াজটা আবু বকরের কানে পৌঁছে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বনে যদি আগুন লাগে সেটা মনে ডেকে কয়, আসমা চিৎকার দিয়ে কান্দটা বাবার কানে পৌঁছে গিয়েছেন। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আবু জাহেল আমার ঘরে পৌঁছাইছে, আমার আসমাকে মারছে, আমার আসমা কাঁদতেছে, আমি শুনতে পাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি কি ঘরে ফিরে যাবা? আসমার জন্য ঘরে ফিরে যাবা না আমি রাসূলের সঙ্গে যাবা? আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 6টা মাস দরজার কাছে পিঠ লাগাইয়া থাকি, আপনার জন্য আমি একটু ঘুমাই নাই। ও আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি আমার আসমাকে যদি আবু বকর মেরে, আমার আসমাকে যদি আবু জাহেল মেরেও ফেলে দেয়, তারপরও আল্লাহর নবীকে ছেড়ে আমি আসমার কাছে যাইতে পারবো না। আমার মেয়ের কাছে আমি যাইতাম না। ও আল্লাহর নবী আপনাকে সঙ্গে করে নিয়ে চলে যাব। যাইতে যাইতে হেরার গুহায় গেছে, গর্তের মধ্যে, সেখানে গেছে। ওইখানে হেরা পর্বত, ওইখানে দেখছে অনেক গর্ত। আবু জাহেলের কুষ্টিগুলো সব পিছনে পিছনে তারা করে আসছে। আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে ওইখানে একটু দেখি, একটু বসার জায়গা করতে পারি কিনা। সুবহানাল্লাহ। সেখানে ওই যে গর্তের ভিতরে আমার নবী কেমনে সেখানে থাকবে? আবু বকর সিদ্দিক সেইখানে ঢুকলো। ঢোকার পরে দেখলো কিছু জায়গা আছে শুধু সাপের গর্ত। সেখানে কি? শুধু সাপের গর্ত। সাপের গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চাদর ছিল। ওই চাদরটা টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো বন্ধ করলো। কিন্তু এত পরিমাণ গর্ত ছিল, সব গর্তগুলো বুঝাইলো, কিন্তু আর চাদরটা নাই, কি দিয়ে বন্ধ করবে? একটাই মাত্র গর্ত ছিল। সেই গর্তটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের গোড়ালি দিয়া ডেকে আছে, ওইখানে বসে আছে। এমন সময় আবু বকর দেখতে পাচ্ছে, চিন্তা করে আল্লাহর নবী আবু জাহেলের গোষ্ঠী তো আমাদেরকে ঘেরাও করে ফেলবে, কিন্তু কেমনে? এমন সময় তখন মাকড়াসা এসে ডাক দিয়া কয় আল্লাহ আপনার বন্ধুকে যদি এই যে আবু জাহেল এখানে যদি খোঁজ করে পেয়ে যায়, তাহলে আল্লাহর নবীকে আবু জাহেলের গোষ্ঠী তো মেরেই ফেলবে, আর তো আমরা বাঁচাইতে পারবো না। মাকড়াসা কি করলো? ওইখানে এসে গর্তের মুখে একটা বাসা বানলো। সুবহানাল্লাহ বলেন। মাকড়াসা হইয়া আমার নবীকে চিনে, কিন্তু আবু জাহেল চিনে নাই। কথা বলেন ঠিক না বেটি? মাকড়াসা আমার নবীকে বাঁচানোর জন্য, আমার নবীকে সাহায্য করার জন্য মাকড়াসা পর্যন্ত কান্দেছে, আর আমরা উম্মত হয়ে আমার নবীর জন্য কান্দি না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করুন, মাকড়াসা ওই গর্তের মুখে বাসা বানলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আসিয়া, দুইজন ফেরেশতা আছে সেই মাকড়াসা সেই গর্তের কাছে একটা বাসা বানলো, খড়কুটা দিয়ে একটা বাসা বানলো। বাসা বান্ধিয়া ওইখানে 2টা ডিম পারলো, আবার 2টা বাচ্চা নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের গোষ্ঠী এসে দেখে এখানে তো মোহাম্মদ ঢুকতে পারেনি, এই জঙ্গলের মধ্যে আবার মোহাম্মদ গেছে নাকি? সাপের গর্ত, এতবার জঙ্গল, মাকড়াসার বাসায় বাসা বেঁধে রাখছে। এটা মানুষ ঢুকলে তো বাসা ভাঙতো না, পরিষ্কার থাকতো, এখানে ঢোকা যাবে না। সবাই এখান থেকে ফিরে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহর রাস্তা আপনি চলবেন, আল্লাহর রাস্তায় চলবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কিন্তু অটল রাখতে হবে, ইমানের সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের সাথে চলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর নবীকে ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিপদ কেটে গেছে, চলে গেছে কাফেররা, সব কাফেররা চলে গেছে গো নবীজি। আপনি এইবার আমি একটু উরু পেতে বসি, আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে একটু ঘুমাইয়া থাকেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা দিয়া আরাম করতেছে, কিন্তু এমন সময় ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, 6টা মাস বসে আছে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, সাপ কিন্তু জানতো ওই জায়গায় বসে আছে আল্লাহর নবীকে সালাম জানানোর জন্য। বলি সুবহানাল্লাহ, সালাম জানানোর জন্য বসে আছে। কেমন ভালোবাসা! কিন্তু সাপ তো গর্তের ভিতর থেকে উঠে আসতে যাচ্ছে, কিন্তু আবু বকরের পায়ের মধ্যে, পায়ের জন্য উঠতে পারছে না, বারবার দংশন করতেছে, পায়ের মধ্যে বারবার কামড় দিচ্ছে, সাপে কামড় দিচ্ছে। আবু বকর পাও টান দেয় না, পাও নাড়ায় না। একবার, দুইবার, তিনবার কামড় দেওয়ার পরে আবু বকরের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হঠাৎ করে জেগে গেছেন, জেগে দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিকের চোখে পানি। আল্লাহর নবী চোখের পানি দেখে বলেন, আবু বকর রে, তুমি কি জানতে বুঝতে পারছো আসমাকে কি মেরেই ফেলছে? তুমি কি আসমার জন্য কাঁদছো? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমার কথা মনে করে আমি কান্দি না গো নবীজি। ওগো আল্লাহর নবী, এই গর্তটা আমি বন্ধ করার জন্য কিছু পাই না, আমার পায়ের গোড়ালি দিয়ে গর্ত বন্ধ করে রাখছি। আমার মনে হয় এই গর্তের মধ্যে সাপ আমার পায়ে বারবার দংশন করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকরের পাওটা টান দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, না না, আমি পাও টান দিতে পারবো না গো আল্লাহর নবী। আমার পাওটা টান দিলে আমার পায়ে সাপে দংশন করেছে, আপনার গায়ে যদি দংশন করে আমি পাও টান দিব না। আল্লাহর নবী পাওটা জোর করে টান দিয়ে সরাইয়া নিল। দেখতে পাচ্ছে সাপ মাথা বের করে গর্তের ভিতর থেকে বাইরে হয়ে আসলো। আর সাপকে ডাক দিয়ে কয়, সাপ রে, তুই আমার আবু বকরকে দংশন করলি, কি সর্বনাশ করেছিস সাপ? সাপ তখন আল্লাহর কাছে জবাব চাইলো। সাপ জবাব খুলে বলল, গো আল্লাহর নবী, আমি আবু বকরের দংশন করার জন্য আসি নাই। 6 মাস আগের থেকে এই গর্তের মধ্যে বসে আছে। আমি জানতাম আপনি এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাবেন, আপনি এইখানে আসবেন, আমি জানতাম। জানতে পারিয়া এইখানে আপনাকে সালাম জানানোর জন্য আমি এই গর্তের মধ্যে আমি আজ 6টা মাস আসি আপনার সঙ্গে সালাম দেওয়ার জন্য, কিন্তু আবু বকর আমাকে বাধা দেওয়ার জন্য পাও দিয়ে আটকে ধরে রাখছে গো আল্লাহর নবী। আল্লাহর কসম করে বলি, আবু বকরের পায়ে দংশন করার জন্য না, কিন্তু আমার নবী আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপটা আল্লাহর নবীকে সালাম জানাইয়া চলে গেল, কিন্তু আবু বকরের পায়ের বিষ তো নামাইলো না। কথা কোন ঠিক না বেটি? বিষ তো নামাইলো না। আল্লাহর নবীর মুখের থুতু দিয়া আবু বকর যেখানে ক্ষতস্থানে, যেখানে সাপে কামড় দিয়েছেন, ওইখানে আল্লাহর নবী থুতু লাগাইয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মুখের থুতু লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের পায়ের যেখানে কামড় দিয়েছে সাপে, ক্ষতস্থানটা মুখের থুতু লাগাইয়া বিষ পানি করে দিলেন। আল্লাহর নবী যখন শিশুকাল ছিল, যখন শৈশবকাল ছিল, হালিমার ঘরে ছিল, কত কুষ্ঠ রোগী আসতো, কত রোগী আসতো। আল্লাহর নবী তাদের মাথার মধ্যে হাত বুলাইলে সমস্ত রোগ ভালো হয়ে যাইত। এই জন্য কবি বলেছেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হয়েছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হয়েছে। সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো, আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো, আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। এই যুগেতে এমন ভালো করতে পারবানি কেউ, এই যুগেতে এমন ভালো করতে পারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী।
এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আলহামদুলিল্লাহ বলেন।